নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। গুয়াহাটি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলে, নিরাপত্তার জন্য খালি করা হলো আদালত। জনসমক্ষে এত রাগ ঠিক নয়, ভুল হয়েছে, শেষ পর্যন্ত নিজেকেই দোষী বললেন দিলীপ শইকিয়া। কাছাড়ে জেলা পরিষদ দখল করবে বিজেপি, দাবি কৌশিকের। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। গুয়াহাটি হাইকোর্টে বোমাতঙ্ক। গুয়াহাটি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি মেল আসার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দেয়। সাইবার পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করে। অজ্ঞাত কোনো ব্যক্তি এই মেল করেছে। এরপরে হাইকোর্ট খালি করে দেওয়া হয়। তন্ন তন্ন করে খোঁজ চালাচ্ছে গুয়াহাটি মহানগর পুলিশ। এত রাগ করাটা ভুল হয়েছে, স্বীকার করলেন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। নলবাড়ী মণ্ডল বিজেপির সভাপতি ও মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়াকে তিনি গত পয়লা বৈশাখ ধমক দিয়েছিলেন। এই ভিডিও ভাইরাল হয়েছিল, প্রচুর জলঘোলা হয়েছিল এ নিয়ে। আজ তিনি স্বীকার করলেন এত চিৎকার দেওয়া তার ঠিক হয়নি। Don't lose temper in public places. Don't lose temper in public places. Don't lose temper in public places. কাছাড়ে পঞ্চায়েত দখল করবে বিজেপি, বিপুল সংখ্যক আসনে জয়ী হবেন বিজেপি প্রার্থীরা। গতকাল বড়খলার তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ আসনের চেংদুয়ার জিপিতে দলীয় নির্বাচনী সভায় এমন দাবি করেন মন্ত্রী কৌশিক রায়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৃপেন্দ্র চন্দ্র দাস, সুশান্ত মুখার্জি, পূজা তাঁতি, জেলা বিজেপি সদস্য সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা। হতে পারে। আর সঙ্গে আমাদের দুজন আঞ্চলিক পঞ্চায়েতের দুজন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আছেন, সুশান্ত মুখার্জি এবং পূজা তাঁতি। তাদের জন্য আমি এবং নৃপেন্দ্র দাসের জন্য আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি যে নির্বাচনে যাতে আপনারা তাদেরকে নিজের আশীর্বাদ, নিজের সমর্থন হবে। সেই দিন থেকে এই এলাকার মানুষ, চাতলা এলাকার মানুষ ভারতীয় কিন্তু এই এলাকা থেকে যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন, হয়তো কোন সময় কংগ্রেস, কোন সময় ইউডিএফ, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা নির্বাচিত হয়েছে। আর এটার জন্য যারা ভারতীয় জনতা পার্টির জন্য ভোট দিতেন, যারা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতেন, তাদের এলাকা, এই সমস্ত এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে যে বিভিন্ন অসুবিধা, সেই অসুবিধাগুলো কোনোদিন সমাধান হতো না। এবার আমরা লক্ষ্য করেছি যে নতুন ভাবে ডিলিমিটেশন হয়েছে, নির্বাচন কমিশন নতুন ভাবে ডিলিমিটেশন করেছে। আর আমাদের এবার সৌভাগ্য হয়েছে যে এই এলাকা থেকে, এই বড়খলা বিধানসভা থেকে প্রায় 50,000-এর বেশি ভোট দিয়ে ওনাকে আমরা সাংসদ নির্বাচিত করেছি। নতুন ভাবে পঞ্চায়েতের ডিলিমিটেশন হয়েছে। আর পঞ্চায়েতের ডিলিমিটেশনে আমরা লক্ষ্য করেছি কিছু কিছু যে বিধানসভায় যে নতুন এলাকা শিলচর বিধানসভা থেকে এই তাপাং এলাকাতে এসেছে, কিছু এলাকা অন্যান্য বিধানসভা থেকে এসেছে। এই সবাইকে নিয়ে নতুন জিপি তৈরি হয়েছে। এর মধ্যে চেংকুরি জিপি যেটা আগে ছিল সেখানেও কিছু পরিবর্তন হয়েছে, নতুন এলাকা অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের নতুন আরেকটা গাঁও পঞ্চায়েত চেংদুয়ার জিপি হয়েছে। নতুন কাঞ্চনপুর থেকে শুরু করে চেংদুয়ার বস্তি, চেংদুয়ার বাগান, এলগিন, এই এলাকাকে নিয়ে একটা নতুন চেংদুয়ার জিপি নির্মাণ হয়েছে, তৈরি হয়েছে। আর আগে তাপাং যে জেলা পরিষদ, সেটার নাম ছিল আলগাপুর পূর্ব, সেই নতুন জেলা পরিষদের নামকরণ হয়েছে তাপাং বর্ষাঙ্গন। আর এটাতে আগের যে এলাকা ছিল এই এলাকার সঙ্গে নতুন একটা জিপি যুক্ত হয়েছে। আজকে আমরা এই আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে এই এলাকা নিয়ে আমরা নতুন জিপি, নতুন এলাকা।
20 কিলোমিটার দূরে ভোট কেন্দ্র স্থানান্তরের ঘটনায় পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক দিলেন কাটিগড়ার চন্দ্রনাথপুর বাগান এলাকার জনগণ। এ নিয়ে আজ উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন এলাকার জনগণ। ক্ষুব্ধ জনতা বলেন, প্রায় 20 কিলোমিটার দূরে দুর্গম এলাকায় তাদের ভোট কেন্দ্র স্থানান্তরিত করা হয়েছে। এদিন প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন অখিল কর্মকার, সুজিত কর্মী, নির্মল কর্মকার, জ্যোৎস্না কর্মী প্রমুখ। এখানে আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি যে আমার যখন জন্ম হওয়ার পরে শুনতে পেরেছি, জানতে পেরেছি যে আমরা চন্দ্রনাথপুর এমই স্কুলে আমরা ভোট দিয়েছি। যখন ডিলিমিটেশন হয়েছে এরপরে আমাদের চন্দ্রনাথপুর জিপিটাকে কেটে আমাদের কাটিগড়াতে নিয়ে এসেছে। সেটার জন্য আমরা খুবই আনন্দিত। ডিলিমিটেশন হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ইতিমধ্যে এক সপ্তাহ অনুমানিক হচ্ছে আমরা শুনতে পেরেছি যে আমাদের ভোট সেন্টারটা কেটে দামচড়া নিয়ে গেছে। আমরা যদি দামচড়া যাই ভোট দিতে তাহলে প্রায় অনুমানিক 30-40 কিলোমিটার হবে। এর মধ্যে আমাদের যে রেলের যে রাস্তা যেটা আছে সেদিকে যদি আমরা হেঁটে যাই কমসে কম 2 ঘন্টা লাগবে হেঁটে গেলে। অধিক যদি আমরা হেঁটে যাই বহুত রিস্ক আছে, কারণ অনেক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কয়েকদিন পর পর অ্যাক্সিডেন্ট হতে থাকে রেল রাস্তার মধ্যে। ওদিকে আমাদের কোনো মতেই সম্ভব নয় আমরা দামচড়া গিয়ে ভোট দেবো। আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি, আমি হেমন্ত স্যারের কাছে অনুরোধ করছি এবং কৌশিক রায় মহাশয় মন্ত্রী, যিনি আমাদের ডেভেলপমেন্ট মন্ত্রী, ওনাদের কাছে অনুরোধ করছি আমি, যাতে আমাদের ভোটটা দয়া করে উনি আমাদের যেখানে ছিল পুনরায় সেখানে বহাল থাকে। আমরা যাতে পারি না যেতে পারি লাগে আমার দামচড়া, দয়া করে আমার অনুরোধ। আমরা সবাই সর্বজন এখানে জন্মেছি, চা বাগানের এলাকার লোক আমরা, মানে খুব নিহত গরিব মানুষ, আমরা কিভাবে যাব সেখানে, যাওয়ার মতো ক্ষমতা নাই। আমি অনুরোধ করছি আমি হেমন্ত মামার কাছে যে দয়া করে যেমন আমার ভাগ্নিদের সম্পর্ক দেখে আমাদের ভোটটা যেখানে ছিল পুনরায় সেখানে বহাল রাখে। না হয় আমাদের দামচড়া আমাদের ভোট দেওয়া সম্ভব হয়তো না। মানে আমরা চন্দ্রনাথপুরে আছি, আমাদের চন্দ্রনাথপুরবাসী চন্দ্রনাথপুরে আমরা দিতে বাধ্য। আমাদের অনেক ল্যাংড়া খোড়া বয়স্ক মানুষগুলো আছে, এরা কীভাবে যাবে? যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। দয়া করে ডিসি মহোদয় আমাদের হেমন্ত শর্মাকে আমরা অনুরোধ করতেছি যে আমাদের এই ভোটটা যেমন আমরা চন্দ্রনাথপুর পরিবারে আমরা দিতে পারি। এখানে কতজন ভোটার আছে? 450 মতো হবে আমাদের ভোটার এখান থেকে। আর যাওয়ার এরকম পথ সুগম নাই, যাতায়াতে খুবই অসুবিধা, ভীষণ অসুবিধা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 93951
78117. বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী কংগ্রেস প্রার্থীর প্রতিনিধি বকুল মজুমদারের কাছ থেকে টাকা নিয়ে নিজের ভাতৃবধূর মনোনয়ন প্রত্যাহার করিয়েছেন। এই অভিযোগ করলেন স্থানীয় একাংশ জনগণ। তারা বলেন এবার তারা বিজেপি প্রার্থীকে ভোট দেবেন। কথা হইল হোসেন আহমদ চৌধুরী আমরা এলাকার মানুষ এবং অল খাটিগড়ার ব্লক প্রেসিডেন্ট বহুত পুরানা সিনিয়র মানুষ। তাই টিকিট না হওয়ায় আমরা দুঃখিত। তান দুঃখিত হইয়া আমরা ব্যাপক মানুষ 700-800 মানুষে তান্ডে সমর্থন দিছি। এই সমর্থন দেওয়ার পরে তাই দেখছেন যে ধান মোটামুটি একটা দামে তাই যেইভাগি এই সমর্থনের কারণে তখন একটা প্রতারণা করা হয়েছে আমরা লোকে করিয়া মিটিং এগু দেখানি হয়েছে আমরা কমরুল ইসলাম সাহেবর বাড়ি প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট। যাওয়ার পরে যখন দেখলাম যে তাই তো আর আমরা দেখাইয়া তাই বিক্রি গেছেন গিয়া তাই জোড়া টিকিট হইলা দুইজনে একজনটে আমরা বিকিছেন বলতে কিলা বিকিছুন তো টাকায় বিকিছুন কইতে তার নিজের মুখে কইছুন যে 25 লাখ টাকা তানে দাম করা হয়েছে বকুলের পক্ষ থেকে তাই খবরটা রাখছুন না। আমরা যখন মিটিং করিয়া তানে সাপোর্ট করলাম তখন তো দেখা গেল তার দামটা আরো কমার কথা নাই বাড়ার কথা। আমরা অনুমান 30 বা 40 তাই দিচ্ছি লইছুন বকুলে লইছুন মাজার বইয়া ওইলা বায়া মিডিয়া মাধ্যম আতাউর রহমান মাজার বইয়া প্রাক্তন এমএলএ এই যখন বেচা বিক্রিটা আমরার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে তাই বিক্রি গেছুন গিয়া তানে মাজার বইয়ার সাথে বেশি লইছুন তখন আমরা ভোটারের মধ্যে একটা মানে প্রতিক্রিয়া দেখা দিল যে এখন আমরা কিতা করি। আমরা যে হোসেন আহমদ চৌধুরী বার করিয়ে আমরা তান্ডে সমর্থন করলাম আর তাই আমরা বেশি লইলা এখন আমরা কিতা করতাম কইয়া মোটামুটি একটা সিদ্ধান্ত নিছুন ওটারে প্রকাশ পাবাইতাম আসলো আজ যে সিদ্ধান্ত নিছুন যে আমরা এই প্রতারণার শিকার হইলাম দুইজন বকুল এবং হোসেন মজুমদার দুইজনের কাছে যে প্রতারণার শিকার আমরা হইলাম এর কারণে ভোটারে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছিল যেটা আজকে প্রকাশ হইতে আসলো যে আমরা সবার মাধ্যমে প্রকাশ হইতে আসলো যে আমরা বিজেপির ভোট দিব। ওটা তারা বুঝবাই লিছে ভাইয়া নানান কলা কৌশল অ্যাপ্লাই করিয়া আমরা মিলিটারে বাঞ্চাল করছে তারা। তা খরচ এখন আমরার মুদ্রা কথা হইল এখন আপনার সিদ্ধান্ত কি? আমরার সিদ্ধান্ত আমার নাই, আমরার সিদ্ধান্ত হইল ভোটারের সিদ্ধান্ত হইল যে আমরা তো আর টেকাই দিচ্ছি না তাইন হয়তো খেয়ের স্বার্থ বিভিন্ন ফলে জড়িত দিচ্ছন। আমরা তো সাধারণ ভোটার, আমরার স্বার্থ হইল আমরার বাড়িদারের ক্যান্ডিডেট হইমু, বাড়িদারের ক্যান্ডিডেট হইলেও তো মাতাইব খেয়ে বিজেপির হইলে আমরা কোনো আপত্তি নেই। অতএব আমরা সারা একমত যে আমরা বিজেপি ভোট দিব, তারার প্রতারণার কারণে আমরা বিজেপি ভোট দিয়েছি। বরাক সফরের সময় বিজেপি প্রদেশ সভাপতিকে সংবর্ধনা জানালেন গোবিন্দপুর জিপির প্রভারী ভোলানাথ যাদব সহ অন্যান্য প্রভারীরা। দিলীপ শইকিয়াকে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি দিয়ে সংবর্ধনা জানান ভোলানাথ যাদব। বিজেপি জেলা কার্যালয়ে সোমবার প্রদেশ সভাপতিকে সম্মাননা জানানো হয়। দশ 10,000 ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে আটক করে পুলিশের সমঝে দিলেন জনতা। গতকাল বিকেলে কাবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে ট্যাবলেট সহ পাচারকারীকে আটক করলেন স্থানীয়রা। ধৃতের নাম সেলিম উদ্দিন, তার বাড়ি কাটিগড়া এলাকায়। অপর পাচারকারী আইনুদ্দিন জনতার চকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পুলিশ সেলিমের ব্যাগে তল্লাশি চালিয়ে নগদ 19,900 টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং 10,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে। আজ সেলিমকে আদালতে পেশ করে পুলিশ। 16 নম্বর গ্রাম আর 16 নম্বর গ্রামের মাঝে 5-6 জন আইসুন বাইক লইয়া, মানে তারা ড্রাগস আছে, কিতা আছে না ড্রাগস সম্বন্ধে
এটা মানে ব্যবসা করতে পারি আইলো নি না কিটানি পয়সা পাচ্ছি আইয়া তারা দুই পার্টি মাইল শুরু হয়ে গেল মাইল শুরু হয়ে গেলে ও দাদা আমরা বিজেপির নায়ক আমরা বিজেপির প্রেসিডেন্ট তো তারাও দেখলা আইলা দৌড়িয়া কিতা আইলো রে একটা এখন সুর 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 একটা এখন না বা আমরা সুর না মায়ের কিতা লাগে করতে কইয়া ও আমরা বাসানির গেছি বাসানির বিয়ার পরে দেখা যায় এটা তো ড্রাগস কারবারি যে ও একজন আমরা ধরিয়া তারে ড্রাগস ধরিয়া আমরা দলাইতা না আমরা তারে সমঝাইয়া দিলাইছি যে আমরা গ্রামের মানুষ বিডিপিও বালা বা আমরা গ্রামের একটা ছোটমোটো একটা কমিটি আছে যেটার নাম হইল গ্রাম উন্নয়ন শান্তি ও সুরক্ষা কমিটি আমরা বহুত অ্যাক্টিভ থাকি এই ধরনের যাতে আমাদের গ্রামে আতঙ্ক না হয় চুরি চুটকামি না হয় যে এটার লাগে আমরা সব সময় সচেতন থাকি তবু হয়ে যায় কিন্তু আজকে আমরা মানে তারা ধরছি গরুচুর বা সাগরচুর হিসাবে কিন্তু দেখা যায় এটা তো বড়টা তারা ড্রাগস কারবার বুঝছেন এই আমরা দাদা বা আরেকজন দাদা আসলা কোন দিকে গেছেন গিয়া তারা ধরছেন আমরা একটু পরে আইছি পরে আওয়ার পরেও যা তো আমরা সবার সহযোগিতা নিয়ে তারা অ্যাটাক করে আমরা রাখছি আর চলাইতাম না। পশ্চিম কাটিগড়ার গুমলা সাদিরকাল পূর্ত সড়কের মগলগড়ে যান দুর্ঘটনায় আহত 3 পড়ুয়া। মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দিগরখাল হায়ার সেকেন্ডারি স্কুলের 10ম শ্রেণীর ছাত্র দীপক দাস, দেবজিৎ দাস এবং রাসমন দাস। তারা অটোয় চেপে সাদিরখাল থেকে স্কুলে আসছিলেন। মগলগড় সেতু পার হওয়ার পরই চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি পাশের খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পড়ুয়াদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যান, কিন্তু তাদের অবস্থা সংকটজনক থাকায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। গুয়াহাটি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলে, নিরাপত্তার জন্য খালি করা হলো আদালত। জনসমক্ষে এত রাগ ঠিক নয়, ভুল হয়েছে, শেষ পর্যন্ত নিজেকেই দোষী বললেন দিলীপ শইকিয়া। কাছাড়ে জেলা পরিষদ দখল করবে বিজেপি, দাবি কৌশিকের। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।